এইবারের ঈদের প্রথম কেনাকাটা আম্মুকে দিয়ে শুরু করলাম আলহামদুলিল্লাহ। সেই সাথে সারাদিনে কি করলাম, ইফতারিতে কি আয়োজন করলাম সবকিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এইবার ঈদে আমার আগে থেকেই প্ল্যান ছিল যে সবার আগে আমি আমার আম্মুর জন্যই শপিং করব। আম্মু যেহেতু সবসময় বোরখা পরে, তাই আমি ভেবে রেখেছিলাম এবার আম্মুকে একটা বোরখাই কিনে দিব। তাই এখন আমরা পরিবারের সবাই মিলে রেডি হয়ে চলে যাচ্ছি নিউ মার্কেট। আর আমরা কিন্তু দিনের বেলাতে নিউ মার্কেটে গিয়েছিলাম, কারণ এই সময় ভিড়টা একটু কম থাকবে। এইটা কিন্তু পুরোপুরি সারপ্রাইজ ছিল। আম্মু কিন্তু একদমই জানতো না যে আমরা নিউ মার্কেটে যাচ্ছি আম্মুর জন্যই শপিং করতে। তাহলে দেখা যেত আম্মু আসতেই চাইতো না। তাই এখানে আসার পরেই আম্মুকে জানাই। মায়েরা বুঝে এমনই হয়, তারা সন্তানদের জন্য সবকিছু দিয়ে দিলেও নিজেদের জন্য কিন্তু কিছুই করতে চায় না। যাই হোক, এখানে আমরা সবাই মিলেই কিন্তু আম্মুর জন্য বোরখা পছন্দ করতেছিলাম। আম্মুর জন্য বোরখা পছন্দ করতে গিয়ে আমার নিজের জন্য একটা বোরখা পছন্দ হয়ে যায়। তবে আজকে যেহেতু আম্মুর জন্য কেনাকাটা করব ভেবে এসেছি, তো শুধু আম্মুর জন্যই কিনবো। অনেকগুলো দোকানে বোরখা দেখার পরে ফাইনালি একটা বোরখা কিন্তু আমাদের সবারই পছন্দ হয়ে যায়, আর আমরা ওইটাই নিয়ে নিই। এরপর আমরা চলে যাই বোরখার সাথে ম্যাচিং করে ওড়না কেনার জন্য। আর ওড়না কিনতে আমাদের বেশি একটা ঘুরতে হয়নি, প্রথম দেখাতেই আমাদের এই ওড়নাটা পছন্দ হয়ে যায়, আর আমরা এই ওড়নাটাই নিয়ে নিই। কেনাকাটা শেষ করে আমরা আর বেশি সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি বাসায় চলে এসেছি, কারণ বাসায় এসে আবার ইফতারির আয়োজনও করতে হবে। বাসায় এসে সবাই ফ্রেশ হয়ে চলে আসি ইফতারির জন্য আয়োজন করতে। তো এখানে ছোলা ভুনার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর আমরা কিন্তু সবসময় ছোলা ভুনাতে টমেটো দিই, এতে কিন্তু খেতেও অনেক টেস্টি হয় আর কালারটাও অনেক সুন্দর আসে। এই তো আমার ছোলা ভুনা করা হয়ে গেছে, আর দেখতেই পারছেন ছোলা ভুনার কালারটা কি সুন্দর এসেছে আর মাখো মাখো হয়েছে। এরপর আমি তাড়াতাড়ি করে ইফতারির জন্য শরবতও বানিয়ে নিচ্ছিলাম। আর প্রত্যেকবারই কিন্তু এই শরবত বানানোর দায়িত্বটা আমারই থাকে। আপনাদের বাসায় শরবত বানানোর দায়িত্বটা কার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমনি সময় কাজ করতে ভালো না লাগলেও ইফতারির এই আয়োজনগুলো করতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। শরবত বানানো হয়ে গেলে এরপর আমি খেজুর ধুয়ে নিচ্ছিলাম, কারণ খেজুর ছাড়া তো ইফতারি একদমই ইনকমপ্লিট। এরপর আমি কিছু ফলও কেটে নিচ্ছিলাম। ইফতারির এই ছোটখাটো কাজগুলো কিন্তু আমিই করে থাকি। ওইদিকে আম্মু রান্নাঘরে বেগুনি পেঁয়াজুর জন্য সব প্রিপারেশন নিচ্ছিল। আচ্ছা, বেগুনি নাকি পেঁয়াজু আপনারা কোন দলে? আমার কাছে তো বেগুনিটাই সব থেকে বেশি ভালো লাগে। ইফতারিতে বেগুনি না হলে তো আমার চলেই না। তাড়াতাড়ি করে আমরা একে একে সবকিছু ভেজে নিচ্ছিলাম। ওইদিকে ইফতারিরও বেশি সময় বাকি নেই। আর বেগুনি ভেজে নেওয়া হয়ে গেলে এদিকে আমি তাড়াহুড়া করে পেঁয়াজু ভেজে নিচ্ছিলাম। ইফতারির জন্য আমাদের কিন্তু মোটামুটি সব কাজই শেষ, এখন শুধু টেবিলটা গুছিয়ে নেওয়ার পালা। প্রথমে সবার গ্লাসে আমি শরবত ঢেলে নিচ্ছিলাম। আর আজকে তেমন স্পেশাল কোনো শরবত বানাইনি, যেহেতু হাতে একদমই কম সময় ছিল। তো এই ছিল আমাদের আজকের অল্প কিছু ইফতারির আয়োজন। আর এরপরে কিন্তু আজান দিয়ে দেয়, আর আমরা সবাই একসাথে খেতে বসে যাই। পরিবারের সবাই মিলে একসাথে বসে ইফতারি করার আনন্দটাই কিন্তু অন্যরকম। আমি তো ঈদের থেকেও গভীর আগ্রহ নিয়ে এই রোজার মাসের অপেক্ষায় থাকি। আর এদিকে দেখুন আমার ছোট বোনের কাজ, ও তো ছোলা মাখার মরিচ খেয়ে চোখ দিয়ে একদম পানি বের করে ফেলেছে। ইফতারি খাওয়া শেষ করে আমি চলে আসি দুধ চা বানাতে, কারণ দুধ চা না খেলে তো আমার ভালোই লাগে না। আমার মতো কারা কারা আপনারা ইফতারির পরে দুধ চা খাওয়ার জন্য অস্থির হয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও তবে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।